ওয়েলকাম টু টিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024 এর খেলায়। আজকের ম্যাচ হচ্ছে জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি এবং মফিজনগর ফুটবল একাডেমির সাথে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব এবং জুনিয়র জাবেদ ফুটবল একাডেমির মধ্যে খেলা শুরু হয়েছে এইমাত্র। জাবেদ ফুটবল একাডেমি কালো রঙের জার্সি পরে খেলছেন এবং মফিজনগর সবুজ রঙের কালো জার্সি পরে খেলছেন। এইমাত্র খেলা শুরু হয়েছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। ম্যাচ রেফারি হিসাবে আছেন HR হাবিব। করে মেরেছিলেন বল, কিন্তু সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024। আজকের দুটি ম্যাচ আছে। আক্রমণের চেষ্টা, কিন্তু অফসাইডের সংকেত রেফারির। দেশ এবং প্রবাসী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। ডান প্রান্তে রয়েছে জাবেদ ফুটবল একাডেমি, বা প্রান্তে রয়েছে শেখ মফিজনগর ফুটবল একাডেমি। আজকের ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল এর আক্রমণে যাবে জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। একটা গোল মনে হয় না, বলতে রাখতে পারে না। পরে খেলা হচ্ছে দেলোয়ার হোসেন ফুটবল একাডেমি এবং সুলগর FC। জুনিয়র জাবেদ ফুটবল একাডেমির পক্ষে এখন কর্নার কিক আমিনুর রহমান পীর। গতকাল আমরা ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সবকিছু আপনারা দেখেছেন। উঁচু করে মারলেন বল, গোল হেড হলে গোল হতে পারে। গতকাল জাবেদ ফুটবল একাডেমি জয়লাভ করেছে। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আজকের দুটি ম্যাচ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে জাবেদ ফুটবল একাডেমি এবং জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি। ধন্যবাদ। এবং শেখ মফিজ ফুটবল একাডেমি, বা প্রান্তে রয়েছে শেখ মফিজ ফুটবল একাডেমি, যারা সবুজ রঙের জার্সি পরে খেলছেন এবং কালো রঙের জার্সি পরে খেলছেন জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি। রেফারি বাসি। ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব। এ জাবেদ, তোর টিম কোনটা? এটা খালা নানি, খালাটা আক্রমণের চেষ্টা। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। প্রচুর রোদ কিন্তু আজকে জেলা স্টেডিয়ামে। ধন্যবাদ ভাই। টান টান উত্তেজনার ম্যাচ। দুই দলই সমান তালে খেলে যাচ্ছেন। আজকের প্রথম ম্যাচ জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি এবং শেখ মফিজ। সহকারী হিসেবে আছেন রুকন। দেশ এবং প্রবাসী সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। যারা খেলা দেখছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। গতকালকে আমরা ছিলাম, আপনারা দেখেছেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বেশ জমজমাট খেলা হচ্ছে। জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি এবং শেখ মফিজ ফুটবল একাডেমির মধ্যে খেলা চলছে। প্রথম ম্যাচ। পরের ম্যাচ হচ্ছে দেলোয়ার হোসেন ফুটবল একাডেমি ফুটবল ক্লাব বনাম সুলগর FCর মধ্যে। রুহুল আমিন, শট নিয়েছিলেন সুফিয়ান আহমদ তালুকদার ভাই। ধন্যবাদ। এই তোমরা এটা জানি, তোমরা রুহুল আমিন কোচ হিসাবে আছেন। গতকালকে ভালো খেলেছেন রুহুল আমিন।
ফুটবল প্রাণের খেলা, জয় পরাজয় বিষয় নয়, কথা হচ্ছে যে ফুটবল খেলা হচ্ছে, অনেক খেলোয়াড় তাদের নৈপুণ্য, এখন পর্যন্ত গোল হয় নাই, সাজ্জাদুল ইসলাম ইমন তাদের নৈপুণ্য দেখানোর একটা সুযোগ পেয়েছেন এই এত রোদের মধ্যে। কি করবে রে ভাই, কিছু করার নাই, এখান থেকে খেলা ছাড়া দেখানো যায় না সুন্দর। আমি একটু ফ্রি থাকার চেষ্টা করি। অসীম দাস, জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির শট, রেফারির বাঁশি। ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব, সহকারী হিসেবে আছেন রুকন এবং সুমিত। DFA চ্যাম্পিয়নশিপ ফুটবলের আজকের এই প্রথম ম্যাচ। শেখ মফিজ, অফসাইডের সংকেত। জয় পরাজয় খেলারই একটা অংশ, কিন্তু যারা জেলা স্টেডিয়ামে খেলছেন, অংশ নিয়েছেন, তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। এখন পর্যন্ত গোল হয় না, গোলশূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। পরের ম্যাচ হচ্ছে সুলগড় FC এবং দিলওয়ার হোসেন। 14 তারিখ, হ্যাঁ করবো থাকবো। বল মারার চেষ্টা, কিন্তু বল চলে গেল দাদা। পরের খেলা হচ্ছে সুলগড় FC এবং দিলওয়ার হোসেন ফুটবল একাডেমি। গতকাল আমরা ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, চমৎকার স্টেডিয়াম বানিয়েছেন সিলেটেরটা, দেখে আসলাম, মন প্রাণ জুড়িয়ে গেল আসলে, খুব সুন্দর। রেফারির বাঁশি। গতকাল জাভেদ ফুটবল একাডেমির মেইন টিম তারা জয়লাভ করেছে। শেখ মফিজ, আক্রমণের চেষ্টা, না, দেখা যায় রয়েছে, বল মেরেছিলেন কিন্তু অল্পের জন্য উঁচু করে মারেন বল। নেটওয়ার্ক সিস্টেমের প্রবলেম হয় মাঝে মধ্যেই। আক্রমণের চেষ্টা, জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির আক্রমণের চেষ্টা, দেখা যাক। গোলশূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব, জুনিয়র ফুটবল একাডেমি, জাভেদ ফুটবল একাডেমি এবং শেখ মফিজ ফুটবল একাডেমির মধ্যে খেলা। গোলশূন্য অবস্থায় এগিয়ে চলছে। পরের ম্যাচ হচ্ছে দিলওয়ার হোসেন একাডেমি এবং সুলগড় FC মধ্যে আক্রমণে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি, বা প্রান্ত আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল, আক্রমণের চেষ্টা, দেখা যাক, পাস করে দিলেন বল। শেখ মফিজ, আক্রমণের চেষ্টা, মাঝ মাঠে বল, অফসাইড। অফসাইড। 0-0 খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। দুই দলই
সমান তারের তরুণ উদীয়মান ফুটবলারদের মিলন মেলা। আক্রমণে জুনিয়র জাবেদ না, বল রাখতে পারেনি, মাঝ মাঠে বলটা সেভ করে দিলেন। খেলোয়াড়ের তালিকা আমরা এখনো পাইনি, পেলে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। আক্রমণে জুনিয়র জাবেদ, বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 0-0। খেলা গিয়ে চলছে জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি এবং শেখ মফিজ ফুটবল একাডেমির মধ্যে। অফসাইড। জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি চমৎকার বল কাটিয়ে নিলেন। দেখা যাক আক্রমণে নাম্বার 9 জুনিয়র জাবেদ ফুটবল একাডেমির আক্রমণ, কিন্তু বলটি সেভ করে দিলেন। এটা বিপদের সম্ভাবনা ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে। সামিউল হক পাবেল, ছোটদের তো মানে নিজেদেরকে মেলে ধরার একটা প্রচেষ্টা থাকে যে আমি আমার খেলাটা পরিষ্কার খেলা দেখাবো। চমৎকার হেড হয়েছিল, কিন্তু না, কারণ তাদের তারুণ্যদীপ্ত সময়, তারা চায় নিজেদের মেলে ধরতে, এটাই স্বাভাবিক। তাই তারা নিজেদেরকে উজাড় করে দিয়ে খেলছেন। এটাই হচ্ছে এই টুর্নামেন্টের সফলতা। অনেক খেলোয়াড় হয়তো এই প্রথম এই জেলা স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছেন এই টুর্নামেন্টের মাধ্যমে। খেলা জয় পরাজয় যাবে, তবে খুব পরিষ্কার খেলা হচ্ছে। দুটি টিমই কিন্তু ভালো খেলছেন, তার পাস সিস্টেমটা খুবই সুন্দর। কিন্তু ফাঁকা শট, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। সামিউল হক পাবেল, অনেক ধন্যবাদ। তোমার টিম জয়লাভ করেছে, টিমটাকে আরো শক্ত করতে হবে। আক্রমণের চেষ্টা না, রেফারির বাঁশি। ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব। জুনিয়র জাবেদ ফুটবল একাডেমির পক্ষে এবারে ফ্রি কিক। পরের ম্যাচ হচ্ছে দিলওয়ার হোসেন স্পোর্টিং ক্লাব এবং দেখা যাক এবং সুলগড় FC। খেলা জয় পরাজয় যাই থাকুক, পরিষ্কার ফুটবল খেলা হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দুই দলই সমান তালে খেলছেন। পরিষ্কার ফুটবল যাকে বলা হয়। জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি 0 এবং শেখ মফিজ ফুটবল একাডেমি 0। গতকালকে আমরা ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল সিলেটের সাথে। সাবেক ক্রিকেটারদের চমৎকার পরিবেশ, চমৎকার সবকিছু আমরা দেখে এসেছি। অনেক ভাগ্য আসলে আমাদের যে পিছিয়ে আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলেন সেখানে আমরা আমাদের পারফর্ম করে এসেছি, এটা আমাদের জন্য ভাগ্যের বিষয়। মাঝ মাঠে বল, শেখ মফিজ ফুটবল একাডেমি কিন্তু বেশ ভালো খেলছেন। কিছুটা বাতাস এই মুহূর্তে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। জয় পরাজয় বিষয় নয়, লাইন আপটা একটু পরে বলতে হবে।
প্রিন্স আফরোজ ভাই, আমরা এখনো পাইনি সেই টিম লিস্টটা, পেলে অবশ্যই জানিয়ে দিব। আক্রমণে শেখ মফিজ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, না বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই, 0-0। আক্রমণের চেষ্টা, জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির আক্রমণ বা প্রান্ত দিয়ে, দেখা যাক, পাস করে, চমৎকার পাস, আরেকটি পাস হয়েছে, দেখা চমৎকার অ্যাসিস্ট না অফসাইড। এই নুরুল আমিন, দুই টিমের লিস্টটা কেন দিয়ে ফাটাইতে পারবেন ছবি তুললে, দুই টিমের লিস্টটা ছবি তুললে ফাটাইতে পারবেন হোয়াটসঅ্যাপও। চমৎকার পাস, দেখি লাইন আপের কথা বলেছি দেওয়ার জন্য। ম্যাচ পরিচালনা করছেন এইচ আর হাবিব, দক্ষ ম্যাচ রেফারি, দেখা যাক, না গোলকিপার তৎপর রয়েছেন। শেখ মফিজও কিন্তু ভালো খেলছেন। শেখ মফিজের আক্রমণ, দেখা যাক, না রেফারির বাঁশি। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো টিমই গোল করতে পারেনি, 0-0। তবে দুই টিমের খেলোয়াড়রা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। বেশ মানে সচল রয়েছে খেলাটি, নীরব নয়, দুই টিমই চেষ্টা করছে গোল করার। শেখ মফিজ ফুটবল একাডেমি বা প্রান্তে আক্রমণের চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 0-0। প্রথমার্ধে খেলা চলছে, গোল হয় না এখনো। শান্ত, এই যে শান্ত, শান্ত কিন্তু অশান্তর মতো খেলছেন। এই যে শান্ত, জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির 11 নম্বর জার্সি হচ্ছে, কালো রঙের জার্সি হচ্ছে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি, এবং সবুজ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে শেখ মফিজনগর ফুটবল একাডেমি। 11 নম্বর জার্সি পরে খেলছেন শান্ত। আক্রমণের চেষ্টা, বল, হ্যাঁ আমি আনার চেষ্টা করতেছি, দেখি কি হয়। আক্রমণে শেখ মফিজ ফুটবল একাডেমি, আক্রমণে চমৎকার ফুটবল খেলছেন দুই টিমের খেলোয়াড়, চমৎকার পাস, এবারে কিন্তু না অফসাইড। শেখ মফিজ স্পোর্টিং ক্লাব কোন জায়গাটা সেটা আমি অপু ভাই বলতে পারবো না সঠিক। জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির আক্রমণ, ডান প্রান্ত দিয়ে, না বলটি মিস পাসিং হয়ে গেল, তবে ওরা খুব ভালো খেলছেন।
শেখ মফিজের আক্রমণ বা প্রান্ত দিয়ে, দেখা যাক। বল নিয়ে ঢুকে পড়েছেন, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছে, এটা পাস করে চমৎকার পাস সিস্টেমে খেলছেন। চমৎকার পাস, একজন খেলোয়াড় আছেন, চমৎকার মেরেছিলেন, কিন্তু এখনো রয়েছে তাদের পায়ে। বল কাটিয়ে নেওয়ার চেষ্টা, গোলকিপার আমি আনতেছি, রাখেন তালিকাটা আনতেছি, আমি মাত্র আসলে বেশি সময় হয় নাই, আমি এসেছি। শুকরে মারেন বল, বল দেখা যাক। শেখ মফিজের একটি আক্রমণ বা প্রান্ত দিয়ে, বল নিজের করে নিয়েছেন, দেখা যাক, পাস করে দিবেন, মারলেন শট, না, গোলকিপার। জাবেদ দেবে না লিস্টটা, আক্রমণের চেষ্টা, এইচআর হাবিব। শেখ মফিজের পক্ষে শট, বল ক্লিয়ার করার চেষ্টা। শেখ মফিজ এবারে আক্রমণে বা ডান প্রান্ত দিয়ে আক্রমণ, ঢুকে পড়েছে ডিবক্সের মধ্যে, হ্যাঁ, কিন্তু কোনো খেলোয়াড় নাই। সজীব হচ্ছেন গোলকিপার জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির। তারপরে রয়েছে নাহিদ, দুলাল, তারপরে অনিব, তারপরে তানিম, তারপরে সজীব, হারুন, মিথুন, শান্ত, ফয়সল, আকাশ, আকবর, ওপি, শফিকুল, রিয়াজ, অর্ক, জাহিদ, এরা রয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে। আর সজীব হচ্ছেন গোলকিপার জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির। এই জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির নামে তালিকা আমরা পেয়েছি, এই তালিকাটা পেলে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আক্রমণের চেষ্টা শেখ মফিজ, দেখা যাক, বল মাঠের বাইরে, বা ইনবক্সে যোগাযোগ করেন, এগুলো কমেন্ট বক্সে এইভাবে দেওয়া যেত না। জি কে সজীব হচ্ছে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির গোলকিপার। ও দাদা, এই যে দাদা, আপনার টিমের লিস্টটা আমার পাঠিয়ে দিতে চান, ছবি তুললে টিমের লিস্টটা। সজীব হচ্ছে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির গোলকিপারের নাম, ওই তালিকাটা আমরা এখনো পাইনি। করে মারলেন বল, হেড হলে গোল হতে পারে না। অসাধারণ সেভ, অসাধারণ সেভ সজীবের। অসাধারণ সেভ। এখন ফোন দিয়ে রাখেন ভাই, আমি এখন লাইভে আছি, টুপি ব্যাখ্যা দেয়। হেড হলে হয়তো বিপদ হতে পারতো না।
0-0 অসাধারণ একটা সেভ দিয়েছেন সজীব। আবারও আক্রমণের চেষ্টা, আক্রমণ শেখ মফিজ ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, উঁচু করে মারলেন বল, রয়েছেন খেলোয়াড়, সেভ হয়েছে, শট নিলে হয়তো না, গোলকিপার সজীব, অসাধারণ সেভ। অসাধারণ সেভ। আবার আক্রমণে শেখ মফিজ, রেফারির বাঁশি। জাবেদ ফুটবল একাডেমির গোলকিপার নাম হচ্ছে সজীব, খুব ভালো সেভ দিচ্ছেন। করে মারেন বল, দুই টিমই কিন্তু চমৎকার ফুটবল খেলছেন। এই রেফারির বাঁশি, বল সাইড লাইন অতিক্রম করেছে। পরের ম্যাচ হচ্ছে ফলাফল 0-0। আক্রমণের চেষ্টা দেখা যাক, জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি না, 0-0 খেলার ফলাফল। খেলার ফলাফল 0-0। এখন মধ্যে কোনো দলে গোল করতে পারেনি, দুই দলে কিন্তু চমৎকার ফুটবল খেলছেন। অফসাইড, রুকন। গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি 0, শেখ মফিজ ফুটবল একাডেমি 0। চমৎকার খেলছেন জুনিয়র জাবেদ। শান্তর পায়ে বল, পাস করে দিলেন, একটু করে মারলেন বল। খেলোয়াড় রয়েছেন অবশ্য একজন, কিন্তু মিডিল মাঠ শক্ত করে রেখেছে শেখ মফিজ ফুটবল একাডেমি। বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক, বল নিয়ে ঢুকে পড়েছেন, কিন্তু রেফারির বাঁশি, ফাউল হয়েছে। হ্যাঁ আছি ভাই, মোটামুটি ফাইন ভাই। শেখ মফিজের পক্ষে এবারে ফ্রি কিক, পাশে কিন্তু গোল পোস্ট, বিপদ হতে পারে। চমৎকার শট ছিল, কিন্তু গোলবার অনেক উপর দিয়ে বল চলে গেল। গোলবার অতিক্রম করে খেলার ফলাফল 0-0। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। শেখ মফিজ 0 এবং জুনিয়র জাবেদ 0। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, তবে দুই দলই চমৎকার ফুটবল খেলছেন। দুই দলের তরুণ ফুটবলাররা চমৎকার ফুটবল খেলা উপহার দিচ্ছেন এবং খেলার মধ্যে অনেকটা গতি রয়েছে, কিন্তু গতি সঞ্চার হয়েছে খেলার মধ্যে। সহকারী হিসেবে আছেন রুকন এবং সুমিত, এবং ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব। এবারে জুনিয়র জাবেদ ফুটবল একাডেমির পক্ষে এবারে শট, চমৎকার শট নিলেন শেখ মফিজও, কিন্তু ভালো খেলছেন।
তোমার চেষ্টা দেখা যাক, রয়েছিল একজন প্লেয়ার, কিন্তু এখানে 7 নম্বর জার্সি পরে আছেন যিনি খেলছেন। দেখা যাক শান্তকে দেওয়ার চেষ্টা। খেলা ফলাফল শূন্য। শেখ মফিজ এবারে আক্রমণে দেখা যাক, বল যদি রাখতে পারেন বিপদ হতে পারে। দেখা যাক বল নিয়ে ঢুকে পড়েছেন, বল নিয়ে না, সজীব। অসাধারণ সেভ সজীবের, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সজীব, রিয়েলি গুড কিপিং সজীব। দুটি নিশ্চিত গোল তিনি সেভ দিয়েছেন। অসাধারণ সুযোগ ছিল না, অফসাইড। দুটি নিশ্চিত গোল সেভ দিলেন সজীব। রেফারির বাঁশি। এই মুহূর্তে খেলা ফলাফল হচ্ছে 0-0। কোন দলই গোল করতে পারেনি। করে মারলেন বল। মাঝমাঠে বল, চমৎকার পাস। দেখা যায় 10 নম্বর জার্সি বল নিয়ে যাচ্ছিলেন শেখ মফিজের, বল ধরে রেখেছেন। চমৎকার খেলছেন কিন্তু এই দুই দলের খেলোয়াড়। শেখ মফিজ না, রেফারির বাঁশি। হ্যাঁ, ভালো আছি। মৃদুল তালুকদার, কি খবর তোমার কি খবর? কোন টিমে খেললায়? বিশ্বম্বরপুর। সজীব চমৎকার দুটি সেভ দিয়েছে সজীব। হাফ টাইম হয়ে গেছে। জিকে তুহিন। হাফ টাইম পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 0-0। হাফ টাইম পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 0-0। কোন দলীয় গোল করতে পারেনি। শেখ মফিজ 0 এবং জুনিয়র জাবেদ 0। HR হাবিব খেলা পরিচালনা করছেন। প্রথমার্ধ খেলা শেষ। সেই খেলার ফলাফল হচ্ছে 0-0। এইখানে এদিকে ডাক আউট হচ্ছে জুনিয়র জাবেদ ফুটবল একাডেমির, আর এদিকে হচ্ছে শেখ মফিজের খেলা। এখন খেলছো না, খেলাটা বেশি ভালো হয়েছে না তোমাদের। যাই হোক, খেলার ফলাফল আমরা জানিয়ে দিলাম আপনাদের। আমরা একটু ছায়ার মধ্যে চলে যাচ্ছি। খেলার ফলাফল এই মুহূর্তে হচ্ছে হাফ টাইমের মধ্যে খেলার ফলাফল হচ্ছে 0-0। খেলা ফলাফল হয়ে গেছেন, ধন্যবাদ।
না, বিশ্বমোর পড়ে গেছে। আমরা একটু ভালো খেলা আশা করেছিলাম যে আর একটু ভালো খেলা হবে। যাই হোক, হাফ টাইম পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 0-0। তবে দুই টিমই কিন্তু আজকে খুব ভালো খেলতেছে ফুটবল। এস এ সিরাজ ভাই, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি ভাই। রোদের জন্য একটু ছায়া চলে আসলাম। গতকাল চমৎকার একটা সময় কাটিয়ে আসলাম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, ক্রিকেট স্টেডিয়ামে চমৎকার সময় কেটেছে আমাদের। পরের খেলা হচ্ছে দেলোয়ার এফসি এবং ষোলগড় এফসির মধ্যে এই খেলাটা, বর্তমানে খেলাটা। কিছুই করার নেই, রোদ বৃষ্টি ঝড় করে না আমাদের পর, সব কিছুতে আমরা সেটা হয়। পরে হলো হচ্ছে ষোলগড় এফসি এবং দেলোয়ার এফসির মধ্যে। তবে গতকাল চমৎকার সময় কেটেছে আমাদের। জাবেদ জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি এবং
খেলা আবারও শুরু হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট মার্কিংয়ে। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় হচ্ছেন আনসার আহমেদ হৃদয় 23 নম্বর, ফয়জুল 1 ক্যাপ্টেন, তারপরে 37 নম্বর রমজান লায়েক, আজিজুল, রাফি, ডিজে রাব্বি, তারপরে হচ্ছেন দেলোয়ার হোসেন ফারহান, মোহাম্মদ নূর আলম, তারপরে হচ্ছে এনাম আলামিন, আশরাফ ইসলাম, ইসমাইল, সাব্বির, ফারুক, ফয়জুল, ইমন, এরা রয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে। আর জাবেদ জুনিয়র ফুটবল একাডেমির সজীব গোলকিপার, নাহিদ, দুলাল, তানিম, সজীব, হারুন, তারপরে মিথন, শান্ত, ফয়সল, আকাশ, আকবর, এরা হচ্ছেন বেস্ট 11। ধন্যবাদ সিরাজ ভাই, এটিভি স্পোর্টসের ফাউন্ডার মেম্বার, শুরু থেকে যিনি এটিভি স্পোর্টসের সাথে আছেন, অনেক বিপদে আপদে সাহায্য করেছেন আমাদের এস এ সিরাজ ভাই, জকিগঞ্জের মায়ার মানুষ, ভালোবাসার মানুষ। এছাড়াও যারা লাইভে খেলা দিয়েছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। খেলার ফলাফল 0-0। দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হবে। ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব। খেলা আবারও শুরু হয়ে গেল। দুই টিমই কিন্তু চমৎকার ফুটবল খেলছেন, জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি এবং শেখ মফিজ। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। প্রথমার্ধে খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল। DFA চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2024 সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম অনুষ্ঠিত হচ্ছে। জুনিয়র জাবেদ ফুটবল একাডেমির আক্রমণ, বা প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বল লাগতে পারেনি, রেফারির বাঁশি। শান্ত, হারিস উদ্দিন ভাই কেমন আছেন? ডান প্রান্ত দিয়ে শেখ মফিজ, শেখ মফিজনগর ফুটবল একাডেমি। ধন্যবাদ ভাই। আক্রমণের চেষ্টা জুনিয়র জাবেদ ফুটবল একাডেমি, বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, না, রেফারির বাঁশি, অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক। পাশে গোলপোস্ট। জাবেদ ফুটবল একাডেমির মূল যে টিম রয়েছে, ধন্যবাদ, ভালোবাসার বন্ধন ঠিকই বলেছেন দাদা। রাব্বির জন্য শুভকামনা রইল, ডিজে রাব্বি, সাকিব আহমেদ।
এটিভি স্পোর্টস আপনাদের ভালোবাসার চ্যানেল, আপনারা ভালোবাসেন বলেই আমরা সাহস পাই। বিপজ্জনক জায়গা থেকে এবারে ফ্রি কিক দিবে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি। দেখা যাক, পাশে গোল পোস্ট, এখান থেকে গোল হয় কিনা দেখা যাক। অনেক পরিকল্পনা করে শট নিচ্ছেন, চমৎকার শট, গোল পোস্টের মধ্যে বল, গোলকিপার ডিজে রাব্বি। শেখ মফিজনগর বল মারলেন কিন্তু কোনো খেলোয়াড় নেই, ফাঁকা শট, সজীব শটটি ধরে ফেললেন। শূন্য শূন্য খেলা ফলাফল। আক্রমণে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব একাডেমি। রেফারির বাঁশি, সাকিব আহমেদ। ডিজে রাব্বি জার্সি নাম্বার কত দেখিছেন, কত নাম্বার 11, নাম্বার 11 ডিজে রাব্বি। শেখ মফিজনগর ফুটবল একাডেমির পক্ষে খেলছেন। চুকরে মানের বল, কোনো খেলোয়াড় নেই, ফাঁকা শট। রাকিব সাকিব, 2 দিন আপনাকে পাইলাম না এখানে। 2 দিন 2টা খেলা লেগে গেলাম। কালকে গেলাম আমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও, আমরা সিলেট সুনামগঞ্জের সাবেক ক্রিকেটার যে খেলা আছিল। এর আগের দিন একজন আমার এক বন্ধু, উনি চলে যাবেন বিদেশ, তিলক ভাই, ওনার এখানে চলে গেছিলাম বলঘাট। সবার ডাকাইতে যেতে হয়। গতকালকে গেছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানে সিলেট এবং সুনামগঞ্জের ফরমার ক্রিকেটারদের, সাবেক ক্রিকেটারদের একটা খেলা ছিল, এটা তো পেজে দেখছই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটা, এটা গেছিলাম। শেখ মফিজনগর রেফারির বাঁশি। 2 দল আসলে একই ধাঁচে খেলছেন, তবে শেখ মফিজনগর 2টি সুযোগ পেয়েছিল, সেই সুযোগটি নষ্ট করে দিয়েছেন গোলকিপার সজীব। শান্ত, শান্ত, চমৎকার শট শান্তর, কিন্তু হেড হয়েছে। এবার নাম্বার 16 পাস করে না, ভুল পাস। দেখা যাক কি হয়। প্রথম পর্বে খেলা আসলে, সেকেন্ড পর্ব তো অবশ্যই সবটি কর্ম চেষ্টা আছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, সেটা সময় বলে দেবে কি হবে না হবে। আরমান জুনিয়র যাবে না, না অফসাইড, রুকন। ফ্ল্যাক্স তুললেন সহকারী ম্যাচ রেফারি রুকন, অত্যন্ত পরিশ্রমী। পাস করে দিলেন ডিজে রাব্বি, পাস করে দিলেন শেখ মফিজনগরের আক্রমণ। দেখা যাক, না না না, সাইড অতিক্রম হয়েছে। ডিজে রাব্বি, এই যে 11 নম্বর জার্সি ডিজে রাব্বি, শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাবের। মাথায় মাথায় খেলা,
বল মাঠের বাইরে, ফলাফল 0-0। যদি গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে, আপনারা জানেন। না না, আজকে খেলা না, 14 তারিখ খেলা, ইফতেখারের খেলা। রেফারির বাঁশি। আজকে খেলা না, 14 তারিখ। দুই টিমই সমান তালে খেলছেন। দেখা যাক। শেখ মাহফিজ, সজীব অসাধারণ সেভ, দারুণ সব পারফরমেন্স করছেন সজীব। এবার আক্রমণ শেখ মাহফিজ নগরের, বল মারেন, বল সজীবের কাছে, আবারও বল। সজীবকে ট্যাকল করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক সেভ দিয়েছেন সজীব। আক্রমণ চেষ্টা, জুনিয়র যাবে, দেখা যায় না, বলটি ক্লিয়ার করে দিলেন। ডান প্রান্ত আক্রমণের চেষ্টা, ধন্যবাদ আবু মহারাজ। হ্যাঁ, সাকিব আহমেদ ভাই, ধন্যবাদ। খেলাটি শেয়ার করবেন। না, রেফারির বাঁশি। জুনিয়র জাবেদ ফুটবল একাডেমির পক্ষে এবারে ফ্রি কিক। দুই দলের খেলোয়াড়রা কিন্তু চমৎকার ফুটবল খেলছেন। পরের ম্যাচ হচ্ছে দেলোয়ার হোসেন স্পোর্টিং ক্লাব এবং ষোলগড় এফসির মধ্যে। খেলাটি জমজমাট হবে আশা করা যায়। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। চমৎকার শট, জুনিয়র জাবেদ, গোলকিপার। পরে খেলা হচ্ছে দেলোয়ার হোসেন এফসি বনাম ষোলগড় এফসির মধ্যে। ধন্যবাদ। Thank you for your lovely comment. You are watching DFA Championship Football 2024. Sheikh Mahfiz Nagar Sporting Club versus Junior Javed Football Academy. Venue District Stadium Shillong। আক্রমণে জুনিয়র জাবেদ, আক্রমণে দেখা যায় বল রাখতে পারেন কিনা, চেষ্টা করে যাচ্ছেন, বল চলে গেল মাঠের বাইরে। সেটা পিকচার না দেখে বলতে পারবো না ভাই, আগে প্রথম পর্বে খেলা শেষ হোক। আক্রমণের চেষ্টা, শেখ মাহফিজ নগর, বল নিয়ে গিয়ে যাচ্ছেন, মেরেছেন বল, সজীব, আবার সেই সজীবের সেভ, অসাধারণ সেভ দিয়ে যাচ্ছেন সজীব। জুনিয়র জাবেদ বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক কি করেন। আক্রমণের চেষ্টা দেখা যাক, গোলকিপার না, ডিফেন্সের খেলোয়াড় সেভ দিলেন, ক্লিয়ার করে দিলেন বল। না, এবার আক্রমণ, চমৎকার চমৎকার ট্যাকল করলেন নাম্বার 9, চমৎকার খেললেন আলামিন। বল নিয়ে যাচ্ছেন শেখ মাহফিজ নগর, ডিজে শান্তকে দেওয়ার চেষ্টা, ডিজে শান্ত দেখা যায় না, বল নিতে পারলেন না ডিজে রাব্বি।
আফজাল হোসেন ফজল আলী ভাই, আসবো, অসুবিধা নাই। রেফারি বাসি। ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব, দক্ষ ম্যাচ রেফারি, সুনামগঞ্জ ফুটবলের রেফারি সদস্য HR হাবিব। চমৎকার খেলা পরিচালনা করছেন দক্ষ ম্যাচ রেফারি আফজাল হোসেন ভাই, ধন্যবাদ। ডিজে রাব্বি 11 নম্বর জার্সি পরে খেলছেন। জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির পক্ষে শট, উঁচু করে মারলেন, বল হেড হয়েছে, দেখা যাক ডি বক্সের মধ্যে বল, গোলকিপার সেভ দিলেন। আকাশ 16 নম্বর জার্সি পরে খেলছেন। মাঝ মাঠে বল, না হারুন ফাউল করে ফেলেন। হারুন 0-0 খেলার ফলাফল, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। শট নিলেন শেখ মফিজনগর ফুটবল একাডেমি, ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, বলটি ক্লিয়ার করে দিলেন। খেলা হচ্ছে 14 তারিখ, পারভেজ আহমেদ ভাই 14 তারিখ খেলা, ওনার ছেলের নামে মনে হয় টিম ইফতেখার। আক্রমণের চেষ্টা শেখ মফিজনগর, চমৎকার কাটিং করে ডি বক্সে ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু মিস পাস হয়ে গেল। একা একাই খেলছেন, চমৎকার ভাবে কাটিয়ে নেওয়ার চেষ্টা, পাস না, পাস না, ভুল পাস। দুলাল মিস করে ফেললেন। নাহিদ, দুলালের থ্রোইনটা হয় নাই। গোল 0। কোনটা কইছে ভাই আরমান ভাই, আবার একটু খোঁজেন দেখি। রংধনু এফসির পরের খেলা হবে, এটা পরে জানাই দিব ভাই, পিকচার দেখা কোন দিন পড়বো, সেকেন্ড রাউন্ডের পিকচার ফাইলে পরে কইতেব। ডিজে রাব্বি যাচ্ছেন, দেখা যাক, বল নিয়ে যাচ্ছেন ডিজে রাব্বি, মারেন অল্পের জন্য হয় নাই গোল, সুযোগ ছিল ডিজে রাব্বির। চমৎকার একটা সুযোগ এসেছিল শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাবের জন্য, ডিজে রাব্বি গিয়েছিলেন বল নিয়ে, মাইনাস করেছিলেন, কিন্তু অল্পের জন্য হয় নাই। চমৎকার একটা সুযোগ ছিল। লায়ন্স ক্লাবের খেলা কবে সেটা তো আপনাকে বললাম ভাই, এটা পিকচার না দেখে তো বলতে, একটা খেলা তো হয়ে গেছে লায়ন্স ক্লাবের।
লায়ন্স ক্লাবের খেলা একটা হয়ে গেছে অলরেডি। শট দেখা যাক, যাবে জুনিয়র, যাবে, দেখা যাক, পাস করে দিলেন আকাশ দুলাল, দেখা যাক, শট নিয়েছিলেন, আবারও শট নিবেন হয়তো, মারলেন, বল না, গোলকিপারের কাছে বল। প্রথম দিনের খেলা লায়ন্স ক্লাব জয়লাভ করেছে। লায়ন্স ক্লাবের খেলা পড়বে হয়তো 15 তারিখ, পড়ার সম্ভাবনা আছে। 15 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। 15 তারিখ খেলা। নিউ আজাদের সাথে। নিউ আজাদের সাথে খেলা করবো। ভালো আছি কৌশিক, কিতা খবর? তুমি ঢাকা গেছো নি? কালকে তো খুব মজা হইল বা সিলেট। ডিজে রাব্বি চমৎকার খেলছে না, বল রাখতে পারেনি। আক্রমণের চেষ্টা, দেখা যাক, জুনিয়র জাবেদ, জীবনে এটা বড় প্রাপ্তি, এটা গতকালকের খেলাটা আমাদের। থ্রোইন, হে মেরেছিলেন হেড, কিন্তু গোল বার অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। না, ক্যামেরার সামনে থাকা যায় না, যখন আমার যে আউটটা হয়েছে এটা তো ক্যামেরায় ধরতে পারছে না, এরকম সম্ভব নেই। একলা হয় না রে ভাই, বুঝছই। নাম্বার 9 শট নিবেন শেখ মফিজনগর ফুটবল একাডেমির পক্ষে রয়েছেন 37 নম্বর খেলোয়াড়। সুযোগ, পাশে গোল পোস্ট, হালকা শট, শটটা হয়নি। সে গোল তো রেজাল্ট 0-0।
খেলা ফলাফল 0-0। সাময়িক ভুল বুঝাবুঝি। গোল হয় নাই, গোল হয় নাই, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। খেলার প্রায় শেষ মুহূর্তে চলে আসছে, এখন তো গোল হয় নাই। রেফারির বাঁশি। গোল শূন্য, গোল শূন্য, গোল হয় নাই। জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির পক্ষে এবারে শট করে মারলেন, বল গোলকিপারের কাছে। বল, গোলকিপারটা খুব ভালো পারফরমেন্স করছেন। বল মাঠের বাইরে। খেলা তো হচ্ছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। শেখ মফিজ নগর এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, নাম্বার 10, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। এক ঘন্টা 9 মিনিটের মতো খেলা হয়েছে এখন পর্যন্ত, ব্রেক সহ। আক্রমণ চেষ্টা জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি। দুই দলে কিন্তু সমান তালে খেলছেন, তার জন্য আসলে গোলে দেখা পাচ্ছেন না এখন পর্যন্ত। দুই দলে অনেক উদীয়মান খেলোয়াড়। আক্রমণে সেটা জুনিয়র যাবে, দেখা যাক, দেখা যায় না, গোল হয় নাই। সুযোগ ছিল। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। পরের ম্যাচ হচ্ছে দেলোয়ার হোসেন এফসি বনাম ষোলগড় এফসির মধ্যে। থ্রো ইন জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির পক্ষে। শেখ মফিজ নগর ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক। কাটিং করে ঢুকে পড়েছেন ডি বক্সের মধ্যে, এটা বিপদ হতে পারে। চমৎকার ভাবে ট্যাকল করেন, বল না, বল শেষ পর্যন্ত রাখতে পারেননি। পাস দিলে হয়তো একটা সুযোগ ছিল, সেই সুযোগটা নিতে পারলেন না, নিজে নিজেই খেললেন জুনিয়র জাভেদ। আবার আক্রমণে শেখ মফিজ নগর নাম্বার 9, খুব ভালো খেলছেন এই উদীয়মান তারকা। পাস করে দিলেন, অফসাইড। খেলা
সম্ভবত টাই ব্রেকারের দিকে গড়াচ্ছে। আর বেশি সময় নাই, প্লাবন রায় যে কোনো সময় বাঁশি বাজতে পারে। লস টাইম সহ দেখা যাক কত সময় দেন। এক ঘন্টা 9 মিনিটের মতো খেলা হয়ে গেছে অলরেডি। শেখ মফিজনগরের না অফসাইড, প্রচুর অফসাইড হচ্ছে আসলে। অফসাইড ট্রেকে পড়ছেন খেলোয়াড়েরা। এটা এই সিস্টেম তাদেরকে শেখাতে হবে কিভাবে অফসাইড হয় না বা হয়। বলা বলা মাঠের বাইরে। শেখ মফিজনগর আক্রমণের চেষ্টা, দেখা যায় বল আছে নাম্বার 10 জুনিয়র জাবেদের আক্রমণ বা প্রান্ত দিয়ে, না তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ফ্রি কিক জুনিয়র জাবেদ ফুটবল একাডেমির পক্ষে। এরপরের ম্যাচ হচ্ছে সুলগড় এফসি এবং দেলোয়ার হোসেন এফসি। জুনিয়র জাবেদের পক্ষে এবারে ফ্রি কিক, বেশ উঁচু করে মারলেন বল, গোলকিপার সেভ, অসাধারণ সেভ। ভালো খেলছেন গোলকিপার, দুই দলের গোলকিপারই ভালো সেভ দিচ্ছেন। নাম্বার 9 শেখ মফিজনগরের এবারে আক্রমণ, কিন্তু ভুল পাস। নাম্বার 9 খুব ভালো খেলেন, 17 নম্বর খেলোয়াড় শেখ মফিজনগরে। একা একা এখানে পাস করে দিলেন বল। পাশে রয়েছে ডিজে রাব্বি, কাকে দিবেন বল? না, দেওয়াটা হয়নি। আকবর পাস করে দিলেন, এবারে যাবে জুনিয়র জাবেদের আক্রমণ, দেখা যাক। বল লাগতে পারেনি। গোল হয় নাই। সাকিব তামিম গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। ডিজে রাব্বি দৌড়াচ্ছেন, শূন্য খেলা, এখন পর্যন্ত গোল হয় নাই। করে মারেন বল, দেখা যায় সজীব, না গোলবারের বাইরে বল। গোল শূন্য, জুনিয়র যাবে 0, শেখ মফিজনগর 0। ঘড়ি দেখছেন, বল মাঠের বাইরে। পাস করে দিলেন বল, দেখা যাক। না, রেফারির বাঁশি। আর জুম হবে না ভাই।
বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা জুনিয়র জাভেদ একাডেমি। বা প্রান্ত দিয়ে আক্রমণে বল নিয়ে ঢুকে পড়েছেন, কাটিং করে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন বিপ্লব, না তাকে বাধা দিলেন শেখ মুজিবনগর স্পোর্টিং ক্লাবের ডিফেন্স। 0-0 খেলা এগিয়ে চলছে। স্কুল ছুটি হয়েছে এইচএস বিশ্ববিদ্যালয়, ছাত্ররা হইচই করে বের হচ্ছেন, দীর্ঘ সময় স্কুলে ছিলেন, তাই স্কুল ছুটি হওয়ার পর একটা আনন্দ হয়, এই আনন্দ নিয়ে তারা বাড়ি ফিরছে, আবার আগামীকাল তারা স্কুলে আসবে। এই যে একটা স্কুলের একটা আনন্দ, সেটা আসলেই যারা সেটা স্কুলে যারা পড়েন তারা আসলে এটা ফিল করেন। শেষ মুহূর্তের ঘন্টা যখন বাজে স্কুলের, তখন মনের মধ্যে একটা আনন্দ হয়, স্কুল ছুটির আনন্দ। হইচই করে বের হতাম আমরাও। এটা একটা মজার স্মৃতি স্কুলের, মানে শেষ ঘন্টাটা যখন বাজে স্কুলের বিকেলে, তখন একটা অন্যরকম অনুভূতি হয়। আবার কালকে আসার প্রস্তুতি। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, আর বেশি সময় নেই। যদি আর গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে। খেলোয়াড়ের পরিবর্তন হবে। শেষ মুহূর্তের খেলা, ডিজে রাব্বি সাত 15 নম্বর উঠবেন, 7 নম্বর নামবেন। শেষ মুহূর্তের খেলা, দেখো না রেফারির বাঁশি, অফসাইড। খেলা সমাপ্ত হয়ে গেল, এবারে টাই ব্রেকার হবে। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে, এখন টাই ব্রেকার হবে। এই পোস্টে টাই ব্রেকার হবে আশা করা যায়। আমরা একটু এগিয়ে নিচ্ছি।
টাই ব্রেকার হবে, টাই ব্রেকার। কিন্তু ক্লিয়ার দেখা যাইতেছে ভাই, খেলা আর কত জুম করতেন। টাই ব্রেকার হবে দুই দলের মধ্যে। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলা হচ্ছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আজকের এই জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি এবং শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাবের মধ্যে এবারে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়। এখন টাই ব্রেকার হবে। টাই ব্রেকার। প্রথম শট নেবে মফিজনগর। মফিজনগরের আজিজুল প্রথম শট নিচ্ছেন। আজিজুল গোল, আজিজুল একটি গোল দিলেন। 9 নম্বর খেলোয়াড় আজিজুল মফিজনগর স্পোর্টিং শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাবের। এবারে শট নেবে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি। এখন খেলা হচ্ছে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি এবং শেখ মফিজনগর। শট নিচ্ছেন এখন 3 নম্বর খেলোয়াড় নাহিদ। গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। নাহিদের শট মিস হয়ে গেল। জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির একটি শট মিস হয়ে গেল। এবারে শট নেবেন 25 নম্বর খেলোয়াড় রমজান শেখ মফিজনগর ফুটবল একাডেমির রমজান। গোল হয় নাই, গোল হয় নাই। রমজানের শট মিস হয়ে গেল, রমজানের শট মিস হয়ে গেল শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাবের। দেখা যাচ্ছে তো কৌশিক।
কারণ উপরে তালা মারা, নিচে যাওয়া যেত না, গেলে আবার উঠা লাগবে। এবারে শট নিবে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই, বারে লেগেছে বল, গোল বারে লেগেছে বল। এবারে 27 নম্বর খেলোয়াড় গোল শট নেবেন। লায়েক শট নেবেন এখন, লায়েক এখন শট নেবেন লায়েক, মফিজনগর, শেখ মফিজনগরের। দুটি শট মিস হয়ে গেল জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির। দেখা যাক এখন লায়েক শট নেবেন। লায়েক শট নিচ্ছেন শেখ মফিজ, গোল। এগিয়ে আছে শেখ মফিজ স্পোর্টিং ক্লাব। দুটি শট মিস হয়েছে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির। এবারে শট নিবে জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি। জুনিয়র জাভেদ ফুটবল একাডেমির শট, গোল হয়ে গেল, গোল গোল গোল। যদিও এগিয়ে আছে শেখ মফিজ নগর। বেশ জমজমাট টাই ব্রেকার অনুষ্ঠিত হচ্ছে। এবারে যাচ্ছেন 11 নম্বর খেলোয়াড় ডিজে রাব্বি। ডিজে রাব্বি যাচ্ছেন শেখ মফিজ নগরের স্পোর্টিং ক্লাবের হয়ে। ডিজে রাব্বি দেখা যাক কি করেন। যদিও এগিয়ে আছে শেখ মফিজ নগর। ডিজে রাব্বি চার নম্বর শট, এটি শেখ মফিজের। বেশ লম্বা করে শট নিচ্ছেন ডিজে রাব্বি, গোল। একটা গোল সেভ দিতে পারলেন না সজীব, অথচ খেলার সময় নির্ধারিত সময় খুব ভালো কিপিং করেছেন। ডিজে রাব্বির গোল। এবার 4 নম্বর শট নিবে। 4 শটে 3 গোল দিয়েছে শেখ মফিজনগর, অন্যদিকে 3 শটে 1টি গোল দিয়েছে জুনিয়র জাভেদ। এবার 4 নম্বর শট নিতে যাচ্ছে জুনিয়র জাভেদ। এই শটটা যদি ধরে ফেলতে পারেন বা মিস হয়ে যায় তাহলে জিতে যাবে শেখ মফিজ টাইব্রেকারে। দেখা যাক কি হয়। জুনিয়র জাভেদ এই শটের পর বল ফিরে গেল এবং জিতে গেল শেখ মফিজ নগর স্পোর্টিং ক্লাব। জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি হেরে গেল টাই ব্রেকারে। সোজা হাতে মারবে, ঠিকই বলেছো তুমি, সোজা হাতেই মেরেছে বল, তাই পেয়েছে এই ফল। তোমার কথাই ঠিক কৌশিক, সোজা হাতে মেরেছে বল এবং তাই হয়েছে ফল। জুনিয়র জাভেদ ফুটবল একাডেমি হেরে গেল। জয়লাভ করলো শেখ মফিজ। সবাইকে ধন্যবাদ। পরবর্তী খেলা হচ্ছে সুলগল এফসি এবং দেলোয়ার
হোসেন এফসির মধ্যে এই খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রথম খেলায় জয়লাভ করলো শেখ মফিজ, কিপার নটিকে আছে। ওকে, ধন্যবাদ।